আমার বাড়িতে এক্সট্রা কাজ কিভাবে হয় তোমরা দেখো। কোনো প্রয়োজন নেই কিন্তু আজকে বিছানার চাদরটাকে তোলার, তবুও বিছানার চাদরটাকে তুললো। সোফার চাদরটাকে তোলার কোনো দরকার নেই, তবুও তুললো। কালকে তোমরাই বলো এটা কি কোনো লজিক? মানে কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই, তারপরেও মা কী করলো, গিয়ে এখানে বিছানার চাদর, সোফার চাদর সব তুলে দিল, তুলে দিয়ে কাচতে আরম্ভ করে দিল। কারণ কি, ওপরে রোদ উঠেছে, আবার রোদ কবে উঠবে তাই জন্য এগুলো কেচে দিল। কালকেই পেতেছি, ভাবো খালি। কালকে বিছানার চাদরটা কোনো কারণ ছিল না, রোদে দিল, ওতে শান্তি হলো না, এখন কেচে রোদে দেবে। ওই চাদরটা কেচে দিয়েছি, সোফার চাদরটা কেচে এখন রোদে দেবে, আবার একটা অন্য চাদর পাতবে। ভাবো, কোনো দিন আমার মায়ের কাজ শেষ হবে? কোনো দিন? কার কার মা এরকম করে, ঠিক এইভাবে নিজেদের কাজ আরও বাড়িয়ে তোলে, বসার সময় পায় না? আমাকে কমেন্টে জানাও। গুড মর্নিং। সকাল সকাল নালিশ নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। এখানে অ্যারোরুট দিয়ে গরম জল করছি, আর এখানে মা সোফার চাদর বার করে দিল, সেটা পেতে দিয়েছি। আর এখানেই কিন্তু একটার মধ্যে মশারি রয়েছে জানো। আর এখানে রং মিস্ত্রি এসে রং করছে, আর আমি এখানে রেডি হয়েছি বেরোবো বলে, বাজারে যাব। যাচ্ছি পুরো মাওবাদী সেজে। আর এখন যাচ্ছি হচ্ছে একটু চিকেন আনতে। অনেক দিন ধরে মাংস খাইনি, তাই একটু মাংস আনতে গেলাম। আর মাংস এনে দোকানে এসেছি দই নিতে, আর সাথে জলখাবার খাওয়ার জন্য একটা পাউরুটি নিয়েছি। এই পাউরুটিটার নাম হচ্ছে লাচ্ছা পাউরুটি। বললো নাকি খুব সুন্দর খেতে। আসলে ভেতরে রয়েছে একটু টুটি ফুটি, আর পাউরুটি যেটা মিষ্টি পাউরুটি যেরকম খেতে হয় ঠিক সেরকমই খেতে, খালি একটুখানি ডিজাইন আছে, একটু ইউনিক টাইপের ডিজাইন দেওয়ার জন্য এটার নাম আলাদা হয়েছে। খেতে খুব সুন্দর। আর এখন আমরা রান্নাঘরটাকে আলাদা জায়গায় শিফট করেছি, কারণ যেহেতু রান্নাঘরে রঙের কাজ হচ্ছে, তাই এই ঘরে নিয়ে এসেছি ঠাম্মার ঘরের রান্নাঘরটাকে। আর কোনো জায়গা থেকে যদি কোনো কিছু সরানো হয় না, খুব অসুবিধা হয়ে যায়। এখানে আমি চা বসিয়েছি, কাকুটাকে দেবো, মাকে দেবো। তারপরে এখানে চিকেন কষা বানাচ্ছি, হবে চিকেনের ঝোল। আর কষার কালারটা দেখো কি দারুণ এসেছে। আচ্ছা, চিকেন কষাটা একটু অন্যরকমভাবে বানিয়েছি, খেয়ে দেখি আমি সাকসেস হলাম কিনা অন্যরকমভাবে বানিয়ে। আর বিশ্বাস করো, এত ভালো খেতে হয়েছে না, মনে হচ্ছে আমি আমার লাইফের সবচেয়ে বেস্ট চিকেন কষা নিজের হাতে বানিয়ে খেলাম। দারুণ খেতে হয়েছিল, দারুণ খেতে হয়েছিল চিকেন কষাটা। মাও বললো দারুণ হয়েছে খেতে। আর এটাকে চিকেনের ঝোল করেছি, দেখো কালারটা পুরো খাসির মাংসের মতন লাগছে না, এতটাই সুন্দর হয়েছে খেতে। আর একটু বাঁধাকপি নিয়েছি, আর কালকের একটা পরোটা ছিল, সেই পরোটাটা আমি আর বাবা হাফ হাফ করে খাবো। তোমাদের কার কার এরকম চিকেনের ঝোল ভালো লাগে কমেন্টে জানিও। চিকেন কষাও ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে এরকম চিকেনের লাল লাল ঝোল খেতে তো দারুণ লাগে। আর সাথে থাকবে নরম নরম আলু, এরকম আলু দিয়ে ভালো করে মেখে, আর একটু লেবু হলে তো আর কোনো কথাই হবে না। যদিও আজকে আমি লেবু স্যালাড কিচ্ছু নিইনি, আর নুনটাও আজকে এতটাই প্রপার হয়েছে যে আমাকে এর জন্য এক্সট্রা নুনও নিতে হয়নি। আর খাবার আগে না ভালো করে খাবারটাকে মেখে নিতে হয়। আর যখন মুখে দিলাম, ভাই স্বর্গ স্বর্গ, কি যে ভালো লাগছে খেতে। বাবার হালকা জ্বর এসেছিল, তো বাবাও খেয়ে বললো যে জ্বরের মুখে দারুণ লাগছে খেতে, যেমন টেস্ট হয়েছে তেমনই স্পাইসি, হেভি সুন্দর হয়েছে। খেয়ে দিয়ে উঠে পড়তে গেছিলাম, পড়া থেকে আসার সময় স্মার্ট পয়েন্টে ঢুকেছি, একটা বিস্কিট নেব। আর মায়ের এখান থেকে কয়েকটা কাপ পছন্দ হয়েছিল, সেই কাপ কয়েকটা কিনবো বলে চলে এসেছে এখানে। এখান থেকে কয়েকটা কাপ কিনে এখন যাচ্ছি হচ্ছে বাড়ি। অলরেডি সন্ধে হয়ে গেছে, গিয়ে আবার পড়াতে বসাতে হবে। পড়িয়ে উঠে এখন রুটি করতে বসেছি, কারণ তাড়াতাড়ি করে রুটি বেলে নেব। আর যেহেতু এখন রান্নাঘরটা অন্য ঘরে গিয়ে করছে, মা বললো তাড়াতাড়ি করে নেওয়াই ভালো। আর এখানে আমি দুটো করে রুটি একসাথে বেলছি, নিজেই এই প্রসেসটা বার করেছি। তারপরে এত সহজে রান্নাটা হয়ে যায় না, তাড়াতাড়ি করে বেলা হয়ে যায় সব রুটি, মায়ের শেখার আগে আমার রুটি হয়ে যায়। এখানে রুটি আর চিকেন কারিটা নিয়ে বসেছি, আর এটা খেয়ে এখন আমরা খাচ্ছি আইসক্রিম। আর আইসক্রিমটা খুব সুন্দর, এটা পান কুলফি, দারুণ টেস্ট ছিল খেতে। আমি আর আমার বাবার জন্য নিয়েছি পান কুলফি, আর মায়ের জন্য নিয়ে এসেছি এই বাটারস্কচটা। আমরা বরঞ্চ আইসক্রিম খাই। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো। টাটা।